তিনটা ছাত্র যাচ্ছে, তার কি একটা উদ্দেশ্য আছে, কারণ আছে, আছে না নাই? হ্যাঁ না বলুন না বাবা, আচ্ছা। কিন্তু একই রাস্তা দিয়ে এটা পাগল ছিঁড়া জামা কাপড়, নোংরা কাপড় চুপড় পরে টিপ 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 করে হেঁটে চলে যাচ্ছে। আপনি বলছেন কোথায় যাচ্ছিস রে পাগল, কি উত্তর দিবে? হি করে হাসবে। কি হাসবে না? হ্যাঁ না বলে না, কথা বলে না, হাসবে না? হাসবে। মানে পাগল কেন হাসছে, কি কারণে হাসছে, তার কোনো উদ্দেশ্যই নাই। সে জানে না যে আমি কেন হাসছি, আমার কি কারণ আছে হাসার, হাঁটার। সে জানে না যে আমি এই রাস্তায় কোথায় যাচ্ছি, সে গন্তব্য স্থানটাই জানে না। এই হলো পাগল। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আসমানের নিচে জমিনের উপরে যা কিছু সৃষ্টি করেছেন নিশ্চিত কারণ আছে, কারণ আল্লাহ পাগল নয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কারণ আছে। এখন মানুষ মাটিকে পেড়ে দিয়ে কাদা করে সেটাকে মেশিন আপনার ফার্মাতে ভরে রোদে শুকিয়ে আগুনে পুড়ে ইট বানালো। ইট বানিয়ে 10 তালা 15 তালা বুর্জ খলিফা বানালো। তা মানুষ বুঝতে পারলো যে মাটিটা আল্লাহ কেন দিয়েছে, এই দিয়ে আমরা কি করতে পারবো, এই উদ্দেশ্যটা মানুষ খুঁজে পেল। এটা শিমলের গাছ, দুইজন হাতে ধরতে পারছে না, এত মোটা। মানুষ সে বুঝতে পেরে গেছে এই গাছটা আল্লাহ কেন দিয়েছে, এটা মানুষ বুঝতে পেরে গেছে। ওই গাছটা মানুষ কেটেছে, মেশিনে পেড়েছে, গাছ দিয়ে এত সুন্দর ফার্নিচার বানিয়েছে, লক্ষ লক্ষ টাকার ফার্নিচার বিক্রি হয়। হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? হয়। তাহলে মানুষ বুঝতে পারলো গাছ আল্লাহ কেন দিয়েছে, মানুষ বুঝতে পারলো আল্লাহ পানি কেন দিয়েছে, আল্লাহ এগুলো সৃষ্টি কেন করেছে। কিন্তু হতভাগা মানুষ এটা বুঝতে পারলো না যে আল্লাহ তোকে কেন বানিয়েছে, এইটা বুঝতে পারলো না। কথা বলেন, হ্যাঁ না বলেন, হ্যাঁ না বলেন। এখানকার লোক মানুষ নিজেকে বুঝতে পারছে না যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে কেন বানিয়েছে, এইটা মানুষ বুঝতে পারছে না। আল্লাহ তোমাকে এমনি বানায়নি। তার আগে উত্তরটা নেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন কেন? আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন আমি যুগে যুগে কালে কালে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছি, পাঠিয়েছি। কেন? তো আল্লাহ বলছেন আনি ইবুদুল্লাহ, তাদের কাজ ছিল মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করবে, আল্লাহর ইবাদতের দিকে মানুষদেরকে অগ্রসর করে। লাইট বন্ধ করো। মানুষদেরকে আহ্বান করবে। 2 ওয়াজতানিবুত তাগুত, শয়তানি কাজ ও কর্ম থেকে মানুষদেরকে বিরত রাখবে, মানুষদেরকে বাধা প্রদান করবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীতে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছিলেন। তাহলে নবীদের কাজ কি? যেটা করলে মানুষ জান্নাতি হবে সেটা বলে দেওয়া, যে করলে, যে গুনাহ করলে মানুষ জাহান্নাম যাবে তা থেকে মানুষদের বাধা দেওয়া। তো আমার আপনাদেরকে যেটা বোঝানোর উদ্দেশ্য হলো, নবীগণের ডিউটি মূলত এটা ছিল যে হে মানব সম্প্রদায় তোমরা গুনহার দিকে অগ্রসর হও না, হে মানব সম্প্রদায় তোমরা নেকির দিকে অগ্রসর হও। এটা ছিল মূলত মানুষের ডিউটি, মানুষের কাজ। তো বিশ্ব নবী পৃথিবীতে কিছু কিছু মানুষকে সরাসরি জাহান্নাম যাবে বলেছেন। বিশ্ব নবী বলেছেন জাহান্নামী মানুষ কারা, এর মধ্যে আল্লাহ বলেছেন, নবী বলেছেন মুশরিক যারা, তারা পৃথিবীতে শিরকের মতন গুনাহ করবে যারা, জাহান্নাম যাবে যারা, জান্নাত পাবে না তারা। বিশ্ব নবী আরো বলেছেন যারা পৃথিবীতে অহংকার করবে, পৃথিবীতে গম্ভীর্য দেখাবে, অহংকার করবে, অহংকার করনেওয়ালা জাহান্নাম যাবে, এরা জান্নাত যাবে না। তো যে যে কারণে মূলত মানুষ জাহান্নাম যাবে তার মধ্যে একটা কারণ হলো অহংকার। আজকে আমার আলোচ্য বিষয় হলো অহংকার। মানব জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহর নবী জাহান্নামের ভয়াবহতা সম্পর্কে বর্ণনা করেছেন। মানুষদেরকে বলেছেন অহংকার একটা রোগ, অহংকার একটা ব্যাধি,
যার ভিতরে অহংকার ঢুকে যাবে, ব্লাড ক্যান্সারে যখন ভাইরাস ঢুকে যায় ডক্টর বলছে সে আর বাঁচবে না, বাঁচার চান্স 000। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন যে লোকটা অহংকার করবে, অহংকার করনে ওয়ালা জান্নাত যাবে না, জান্নাত যাওয়ার চান্স 0000000। আল্লাহ নবীজি বলছেন। দেখেন বিশ্বনবী কোন একদিন সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আল্লাহর বান্দারা, আনসার মুহাজিরেরা, তোমরা বলো আল্লাহর জান্নাতে কে যাবে সে কি আমি পরিচয় করে দিব না? তাদের ব্যাপারে কি বলবো না? তা আল্লাহ তো পাঠিয়েছেন নবীকে তার জন্য। সাহাবীরা বলছেন অবশ্যই বলবেন, সেজন্যই তো আল্লাহ আপনাকে পাঠিয়েছেন। বলুন তো জান্নাত কে যাবে? নবী বললেন কমজোর লোক, জয়ীফ লোক, দুর্বল লোক, অসার লোক, যে লোকটা দুনিয়াতে অহংকার করেনি, যে লোকটা মানুষকে টিটকারি করেনি, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেনি, এক কথায় সাদা মাটা জীবন গড়েছিল, ওই লোকটা আল্লাহর জান্নাতে যাবে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর নবী আবার বলছেন তোমরা বলো আমি কি জাহান্নামীদের কথা বলবো না কারা জাহান্নাম যাবে? সাহাবী বললেন অবশ্যই বলেন, আপনি তো বলবেন। নবীজি বললেন শোনো ওরে আনসার মুহাজিরেরা, তোমরা বলো আমি বিশ্ব নবী কি জাহান্নামীদের পরিচয় বলে দিব না তারা কারা? সাহাবীরা বললেন অবশ্যই বলবেন, এজন্য আল্লাহ আপনাকে প্রেরণ করেছেন। নবীজি বললেন শুনে নাও, সুস্থ মস্তিষ্কে যারা মাল সঞ্চয় করে, মাল ক্ষয় করে, ছোট ছোট বিষয় নিয়ে যারা বিবাদ করে, ঝগড়া করে, ঝামেলা করে, আর যারা অহংকার করে, এই তিনজন লোক আল্লাহর জাহান্নাম যাবে। অতএব যারা অহংকার করে, ছোট ছোট বিষয় নিয়ে যারা বিবাদ করে, ফিতনা ফাসাদ করে, আর সুস্থ মস্তিষ্কে যারা মালকে ক্ষয় করে দেয়, মালকে অপচয় করে, এই তিনজন লোক আল্লাহর জাহান্নাম যাবে। বিশ্বনবী বলছেন তারা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তিনজনের মধ্যে একজন হলো যে লোকটা অহংকার করবে, অহংকারের দুনিয়া গড়েছিল, ওই লোককে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। অহংকার যতই ছোট হোক না কেন ভাইরা আমার, অহংকার যতই ক্ষুদ্র হোক না কেন, অহংকার করা যাবে না, নচেত কিন্তু জান্নাত হবে না। রাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বয়ান করেছেন, নবীজি বলেন পৃথিবীর কোন মানুষের ভিতরে যদি একটা সরিষা দানা বরাবর ঈমান থাকে, কারো ভিতরে যদি সরিষা বরাবর ঈমান পাওয়া যায়, আমি বিশ্ব নবী বলছি শুনে নাও, ওই লোককে আল্লাহ জাহান্নাম দিবে না, যাবে না, যাবে না। এরপরে নবীজি বলছেন শুনে নাও, কোন মানুষের ভিতরে যদি সরিষা বরাবর অহংকার পাওয়া যায়, কারো ভিতরে যদি কিঞ্চিত পরিমাণ অহংকার পাওয়া যায়, সরিষা দানা পরিমাণ যদি অহংকার কোন মানুষের ভিতরে থাকে, নবীজি বলছেন শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওকে জাহান্নাম দিবে, ও জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তাহলে অহংকার যদি যতই ছোট হোক না কেন, সরিষার দানা পরিমাণ যদি হয়ে যায়, ওই অহংকার তোমার অন্তর থেকে বের করে নিতে হবে, নচেত মরার পরে কিন্তু আর জান্নাতে মিলবে না, পাবি না, পাবি না। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা লা ইউহিব্বু, তিনি পছন্দ করেন না, তিনি ভালোবাসেন না, মান কানা মুখতালান ফখুরা, যারা
দুনিয়াতে ফখর করবে, যারা দুনিয়াতে নিজেকে নিয়ে গৌরব করবে, ফখর করবে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, অহংকার যারা করবে রে, ওদেরকে আল্লাহ ভালোবাসবে না। আর আল্লাহ যাকে ভালোবাসবে না, ওই লোক মাথা টুকে মরে গেলে আল্লাহ জান্নাতে দেবে না, পাবি না, পাবি না। কি করলি তুই ভবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদাব। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব যে লোকটা পৃথিবীতে অহংকারের জিন্দেগি গরবা, মরার পর আল্লাহ টেনে হিচড়ে জাহান্নাম দেবে, ওর জান্নাত হবে না, পাবে না, পাবে না। এবার একটা গল্প শোনায় আপনাকে। আপনি বলবেন জালসাতে গল্প কেন করবেন? জি, এটা পৃথিবীতে ঘটতেও পারে, নাও পারে, তবে লেখকের একটা জোর আছে। এটা অনেকেই মোবাইলে দেখেছেন, এই ঘটনাটা মোবাইলে পাওয়া যায়। এই ঘটনাটা আমি আপনাকে বলছি, এতে একটা বিশাল জ্ঞানের ভান্ডার আছে। তাই আমি এই গল্পটা আপনাকে 2-3 মিনিটের মধ্যে শেষ করছি। আগেই বলে দিচ্ছি, এটা কোরআন হাদিস কিচ্ছু নয়। আবার কালকে বলবেন দলিল দেন, তখন মুশকিল হয়ে যাবে। আগেই বলে নিলাম, এতে একটা জ্ঞান পাবেন। আল্লাহ কোরআনে বিভিন্ন যুক্তি দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। আমি একটা দিব আপনাকে, একটু হ্যাঁ না বলবেন আপনারা। দেখবেন কিছু কিছু মায়েরা আছে, ছেলে নামাজ পড়ে না, ছেলের বৌমা করতে চায় মাদ্রাসার বানাতের মেয়েদেরকে, করতে চায় না। হ্যাঁ না বলেন না রে বাবা, আজীব মানুষ কথা বলে না। তাইলে কিছু কিছু মায়েরা আছে, ওর ছেলে নামাজ পড়ে না, ওই দিকে ওর খেয়াল নাই, বউ করতে চায় মাদ্রাসার বানাতের মেয়েদেরকে। তো বউ করবে কত শখ। জগল পড়া। তাহলে এবার বলি, এক বিরাট বড় বাদশা, মানে এত টাকা আসে গুণে শেষ করতে পারছে না। তো বাদশাটার চরিত্র খুব খারাপ, বদমিজাজি, অহংকারী, গরিব দেখতে পারে না। এই বাদশা বিয়ে করেছে এক আল্লাহ ওয়ালি, দিনদার, পরেশগার, মুমিনা, সলেহা মাদ্রাসার মেয়েকে। এবার এই পর্দা নাসিন মেয়েটাই অহংকারীর বিবি হয়ে গেছে। এই বাদশা কোনদিন কোন বাইরে কাজে কর্মে গেছে, পর্দা নাসিন বিবি বাড়িতে আছে, রাজার বাড়িতে, বাদশার বাড়িতে। এই অহংকারী বাদশার বাড়ি গেটে এক ফকির এসছে। ফকির ফকির ভিকিরি ভিকিরি ফকির এসে বলছে, বাড়িতে কেউ আছেন? ওই পর্দা নাসিন মেয়েটা বোরখা মানে হিজাব অবস্থায়, পর্দা অবস্থায় বলছে, কে? তো ফকিরটা বলছে, আমি এক ফকির মা, আজকে 3 দিন খেতে পাইনি মা, কিছু খাবার হবে মা? তখন মেয়েটা আল্লাহ ওয়ালি, 3 দিন খাননি, আসেন বাড়ি আসেন। মেয়েটা বাড়িতে ডাকছে, কিন্তু মেয়েটা হিজাবের সঙ্গে আছে, পর্দার সঙ্গে আছে, বাড়িতে আরো লোকজন আছে, তা বলো লাই। ছেলেটা পুরুষটা বলছে, বিক্রি বলছে, না আমি বাইরেই খাবো, কি আছে? বললো না, বাইরে কেন খাবেন, বাইরে কুকুর খায়, আপনি ঘরে আসেন। ডাইনিং এ খেতে দিয়েছে। মেয়েটা বোরখা পরে মুখ ডেকে আছে, যখন খেতে দিচ্ছে এমন সময় তার অহংকারী বদমিজাজি স্বামী বাদশা বাড়িতে আসছে। আচ্ছা আপনারা বলুন, বাড়িতে যদি কোনো কম দামি লোক থাকে, গেট থেকেই বোঝা যাবে, যাবে না? কথা বলেন, যাবে না? অবশ্যই যাবে। বাড়িতে ঢুকলো, বাড়ি গেটে দিয়েছে স্যান্ডেল কম দামি, বুঝে লেছে কম দামি মাল। বাড়িতে ঢুকে থেকে ডাইনিং টেবিলে এক ছিঁড়া জামা কাপড় পরে এক ফকির খেতে বসেছে। তখন এই বাদশা যে বাবু আমি একটা ফকির, তাড়াতাড়ি বাড়া। ফকিরকে এমন ধমক মেরেছে, ওর জান শুদ্ধ কেঁপে গেছে, তাড়াতাড়ি বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে। ওর স্ত্রী বলছে, আল্লাহ ওয়ালি বলছেন, এই শোনেন মেয়েরা,
আর স্ত্রী বলছে স্বামীকে, স্বামী আমার ফকিরটা খাচ্ছিল, খেয়ে যদি চলে যেতে কোনো অসুবিধা হতো। এ বদমাইশ তখন বলছে, এই তুই আমার বউ না ওর বউ রে? কিছু এরকম দুশ্চরিত্র লোক আছে না, স্বামীর বিরুদ্ধে কিছু বলতে পারবে না, বললেই বলবে তুই আমার বউ না পাড়ার লোকের বউ বল। এরকম কিছু দুশ্চরিত্র পুরুষ আছে সমাজে। তার মেয়েটা বলছে না আমি আপনার বউ আবার কার বউ, কিন্তু লোকটা খেয়ে গেলে কি কোনো অন্যায় হতো? কাঁদতে কাঁদতে গেল, আল্লাহ নারাজ হবে না? এই স্বামী স্ত্রী ফকিরকে নিয়ে ঝগড়া হতে 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 তালাক দিয়ে দিল। মেয়েটা তালাকের ইদ্যত পালন করে আবার বিয়ে হলো। ছোট্ট করে বলছি, দ্বিতীয় স্বামীর যখন সংসার করছে প্রথম স্বামীর চাইতেও বেশি বড় লোক, সুবহানাল্লাহ। মেয়েটা বাড়িতে আছে, দ্বিতীয় স্বামী বাইরে চলে গেছে। দ্বিতীয় স্বামীর ঘরে একটা ফকির এসে দরজাতে ফকির নাড়া দিচ্ছে। মেয়েটা দ্বিতীয় স্বামীর ঘরে বলছে, কে? বলে আমি একটা ফকির মা, আমি 5 দিন থেকে খেতে পাইনি। তখন ফকিরটা, মেয়েটা বলছে, 5 দিন খেতে পাননি? না, বাড়িতে আসেন। কিন্তু কসম, এই মেয়েটা পুরুষকে দেখেছে কিন্তু ভালো করে লক্ষ্য করেনি, ফকিরকে লক্ষ্য করেনি, ফকিরও মেয়েটাকে লক্ষ্য করেনি। এই 5 দিনের বিগেরিকে বাড়িতে নিয়ে ডাইনিং টেবিলে যখন খেতে দিতে যাচ্ছে, মেয়েটা তখন ওই ফকিরের মুখ দেখেছে। যখন মুখ দেখেছে, মাথা ঘুরে মাথা চক্কর দিয়ে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে পড়ে গেল। ফকির তাড়াতাড়ি বেরিয়ে গেল। বাড়ির মেয়েরা পানি টানি দিয়ে মেয়েটাকে অজ্ঞান থেকে জ্ঞান ফেরালো। দ্বিতীয় স্বামী এসে বলছে, বিবি আমার, তুমি একটা ফকিরকে দেখে কেন অজ্ঞান হয়ে গেলে বলো? ঘটনা থেকে শিক্ষা নিয়ে বিষয়টা কি এবার আপনি পেয়ে যাবেন, শোনেন। বিবি বলছেন, স্বামী আমার, আপনি জানেন না আজকে যিনি আমার বাড়িতে 5 দিনের না খাওয়া ফকির এসেছিল, ওই ফকিরটা অন্য কেউ নয়, কেউ নয়, ওটাই ছিল আমার প্রথম স্বামী। একদিন তার বাড়িতে 3 দিনের না খাওয়া ফকির এসেছিল, ভিখারি এসেছিল, যার জন্য অহংকার করে 3 দিনের না খাওয়া ভিখারিকে বাড়ি থেকে বের করেছিল। স্বামী আমার আল্লাহর কারিশমা দেখলেন, 3 দিনের না খাওয়া ফকিরকে তেড়েছিল কেন? অহংকার করার কারণে। অহংকার করে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা অহংকারের পতন ঘটিয়েছে। ওইটা আমার প্রথম স্বামীকে আল্লাহ 5 দিনের না খাওয়া ফকির বানিয়ে আমার বাড়িতে পাঠিয়েছে। একদিন সে ছিল করোড়পতি, একদিন ছিল সে আমির, কিন্তু অহংকার করার কারণে আল্লাহ তাকে ভিখারি বানিয়েছে। দ্বিতীয় স্বামী বলছে, বিবি আমার, যদি কিছু মনে না করো, একটা সত্য ঘটনা তোমাকে বলে নিয়ে শোনো। যেদিন তোমার বাড়িতে 3 দিনের না খাওয়া ফকির গেছিল, ওই ফকিরটা অন্য কেউ নয়, কেউ নয়, আমি ছিলাম সেদিনের 3 দিনের না খাওয়া ফকির। তাহলে অহংকার না করার কারণে আল্লাহ আমির বানাতে পারে, আর অহংকার করার কারণে আমিরকে আল্লাহ ভিখারি বানিয়ে দিতে পারে। এই গল্প থেকে শিক্ষা নিয়ে হলো, যে লোকটা পৃথিবীতে অহংকার করবে রে, আল্লাহ তাকে দুনিয়া ধ্বংস করে দিবে, আল্লাহ মরার পর জাহান্নাম দিবে, কোনো উপায় রবে না। অহংকার কোনোদিন সাকসেস হতে পারে না, অহংকার কোনোদিন কামিয়াবি হতে পারে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ও লোহাপুরন লোহাটি বীরভূমের মুসলমান শুনে নাও, কোরআনের দিকে লক্ষ্য করো। আল্লাহ বলেন, সারা পৃথিবীর বুকে আমি একজন বৃহৎ পয়সাওয়ালা বানিয়েছিলাম, আমি একজনকে বড় লোক বানিয়েছিলাম। এত মাল ছিল, ওই লোকটার নাম ছিল কারুন। কারুনকে আল্লাহ এত সম্মান দিয়েছিল, এত অর্থ দিয়েছিল, এত মাল দৌলত দিয়েছিল। কারণ পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে কারুন অহংকার করেছিল। কারণ এত ক্ষমতাশীল মালদার ছিল। কেউ কেউ বলেছেন শুধু সিন্ধুকের চাবি বহন করার জন্য 22 জন কর্মচারী নিয়োজিত ছিল। তাহলে কারণের এত মাল দৌলত ছিল। কারণ পৃথিবীতে অহংকার করার কারণে আল্লাহ তার মালকে পৃথিবীর জমিনে আল্লাহ দাবিয়ে দিয়েছে। এই পৃথিবীতে আল্লাহ তার মাল দাবিয়ে দিয়ে বিশ্ব লোহাপুর, ভারতের, পাকিস্তানের, গোটা পৃথিবীর মানুষকে জানাচ্ছে, আল্লাহ এ পৃথিবীর লোক, এ কারণের মতন পৃথিবীতে তোমরা অহংকার করবে না, নচেত বাঁচার উপায় রবে না, রবে না, রবে না।
এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা অহংকার কারণেওয়ালাকে কোনোদিন মেনে নিতে পারে না, পারে না, পারে না। বিশ্বনবী বলছেন তিনজন জাহান্নাম যাবে। আল্লাহ রাসূল বলেছেন তিন প্রকার লোক জাহান্নাম যাবে। প্রথমে বললাম হারিস ইবনে ওয়াহাবের হাদিস। এবার শুনেন আল্লাহর নবী বলেছেন তিন শ্রেণী মানুষ জাহান্নাম যাবে, তিনজন। এক, মিথ্যাবাদী বাদশা। মিথ্যাবাদী বাদশা জাহান্নাম যাবে। তা আমার উস্তাদ যেদিন আমাকে হাদিসটা পড়াচ্ছিলেন তিনি তখনই বলে দিয়েছিলেন যে আব্দুর রহমান, আমাদের ভারতবর্ষ হলো গণতান্ত্রিক দেশ। ভোটে দিয়ে ভোটের পর এমএলএ, এমপি, মিনিস্টার, মুখ্যমন্ত্রী হয়। এটা রাজতন্ত্র দেশ নয়, এটা গণতান্ত্রিক দেশ। আমার উস্তাদ বলেছিল যে আব্দুর রহমান, এখানে তোমাকে তর্জমা করতে হবে মিথ্যাবাদী বাদশা নয়, বরং বলতে হবে, মানুষকে বুঝাতে হবে মিথ্যাবাদী নেতা। মিথ্যাবাদী নেতা আল্লাহর জাহান্নাম যাবে। বিশ্বনবী বলেছেন তারা আল্লাহর জান্নাতে যাবে না। পুরুষ মানুষ যারা আছেন একটু কথা বলেন, আমাদের দেশের বেশিরভাগ নেতা সত্য বলে বেশি না মিথ্যা বলে বেশি? সবাই বলুন, এটা জোরে বলেন না। মিথ্যা কথা বলে বেশি। নেতার কথা যদি হিসাব করেন 40টা কথা বললে 41টাই মিথ্যা কথা। কথা বলে, কথা বলুন। ও যদি 40টা কথা বলে তার 41টাই মিথ্যা কথা। সত্যর বড়ই অভাব। আল্লাহ রাসূল বলছেন মিথ্যাবাদী নেতা, মিথ্যাবাদী বাদশা জাহান্নাম যাবে, আল্লাহর জান্নাতে যাবে না। তার একটা নেতাকে আপনাকে দেখাই, একটা মিথ্যাবাদী বদমাশ নেতাকে আপনাকে দেখাই। আমি জায়গাটার নাম নিব না, কারণ মিডিয়ার যুগ, ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ। আমি জায়গাটার নাম গোপন করলাম। কোন এক জায়গাতে আমি এবছর জলসা সফরের কথা, পুরো আম গাছের বাগান, বাগানের ভিতর রাস্তা সব ঢালাই করা রাস্তা। তো দেখে ভালো লাগবে, সুন্দর চলে গেলাম। এরপরে ধানের ক্ষেত বুঝেন আপনারা? ধানের জমি, আচ্ছা ধানের জমি। ওই ধানের জমির মাঝখান দিয়ে রাস্তা, সেটাও সুন্দর ঢালাই করা আছে, দেখে খুব ভালো লাগলো। কিন্তু দুর্ভাগ্য হলো এক জায়গাতে দুটি মাত্র বাড়ি আছে। কয়টা বাড়ি বললাম? কয়টা? দুইটা। দুইটা মাত্র বাড়ি। ওই বাড়ি দুটার সামনে রাস্তা এত খারাপ, আমার মারুতি সুজুকির গাড়ি মনে হচ্ছে তলা ঠেকে যাবে। তখন মনে মনে প্রশ্ন জাগবে, জাগবে না ভাই? জাগবে না? গোটা বাগানের রাস্তা ভালো, মাঠের রাস্তা ভালো, জমির রাস্তা ভালো, আর এই দুই বাড়ির সামনে রাস্তা কেন খারাপ? প্রশ্ন জাগবে না ভাই? জাগবে। তো আমি একজনকে বললাম, ভাই আমার একটা প্রশ্ন বুঝে আসছে না। বলে কেন? এই বাড়ি দুটার সামনে রাস্তা এত খারাপ কেন? তা তিনি বললেন যে আপনি বিদেশি লোক, আপনাকে বলার ইচ্ছা নাই, কিন্তু আপনি যখন জিজ্ঞাসা করলেন তো সত্য বলতেই হবে। বলে বলেন দেখি। এখন যে আমাদের এখানকার নেতা, ও ভোটে জিতেছে, এই দুই বাড়ির লোক ওকে ভোট দেয়নি বলে ওদের বাড়ির রাস্তা ঠিক করেনি। বলে নাউজুবিল্লাহ। শুনে বুঝি তোর মতন বদমাইশকে কি নেতা বানিয়েছে রে? কি অবস্থা বলে। আর তাদের ভাষণ, মাফ করবেন আমি ওদিকে যাব না। নবীজি বললেন শোনো, এক মিথ্যাবাদী বাদশা মানে নেতা। দ্বিতীয় নম্বর নবীজি বললেন অহংকারী গরিব। অহংকার গরিব জাহান্নাম যাবে। তুমি অল্প ধনে হঠাৎ বড় লোক হয়ে গেছো, তোমার বংশ কম, তোমার বংশীয় ক্ষমতা নাই, অর্থীয় ক্ষমতা নাই, কোনো দিক থেকে আগাও নাই। হঠাৎ করে তুমি বড় লোক হয়ে গেছো, তুমি এখন অনেক মশান হয়ে গেছো, মডার্ন হয়ে গেছো। তোমার প্রতিবেশী গরিবকে তুমি মানুষ মনে করো না। মানুষ অহংকার কখন করে ভাই আমার? গরিব থেকে যখন হঠাৎ বড় লোক হয়ে যায়, ওই বড় লোক তখন গরিব কে আর মানুষ মনে করে না। বিশ্ব নবী বলছেন শুনে নাও, তোমার মন গরিব, তোমার দিল গরিব, তুমি হলে গরিব। গরিব হয়ে যে অহংকার করবে রে, এই লোককে আল্লাহ জাহান্নাম দিবে, ও জান্নাতে যাবে না, যাবে না। 3 নম্বর বিশ্ব নবী বলছেন বৃদ্ধ ব্যভিচার করনেওয়ালা
মুরব্বি হয়ে গেছে, বুড়া হয়ে যাওয়ার পরেও যাদের চরিত্র ভালো নয়, বুড়ি হয়ে যাওয়ার পরে যাদের চরিত্র খারাপ, ক্যারেক্টার খারাপ, যে সকল বুড়া মানুষদের চরিত্র ভালো নয়, নজর ভালো নয়, রাস্তাঘাটে বেগানা নারীকে দেখে যারা খারাপ দৃষ্টি দেয়, ওই সকল বয়স্ক মুরব্বী লোকেরা এরা আল্লাহর জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, এরা জান্নাতে পাবে না, পাবে না। অতএব গরিব তুমি ছিলা, হঠাৎ বড় লোক হয়ে গেছ, সাদা মাটা জীবন করো, যদি তুমি অহংকার করো, যদি তুমি তাকাব্বারি করে দাও, পৃথিবীতে তুমি ধ্বংস হবে, মরার পর জাহান্নাম যাবে, কোনো উপায় রবে না। একজন বিখ্যাত তাবিঈ আমর ইবনে সুআইদ, তিনি তার দাদা পিতা সূত্রে বর্ণনা করছে, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিছু কিছু মানুষকে আল্লাহ পিপিলিকার সমান সমান করে আল্লাহ বানাবেন। কিয়ামতের দিন কিছু মানুষকে আল্লাহ পিপিলিকার সমান সমান করে বানাবে। পিপিরা কত ছোট হতে পারে ভাই আমার, কিন্তু তাদের হাত থাকবে, পা থাকবে মানুষের মতন, ওরা মানুষ থাকবে পিপিরার সমান ছোট ছোট। এই পিপিরার সমান সমান মানুষদেরকে আল্লাহ কিয়ামতের দিন ফেরেশতাদের চতুর্দিক থেকে তাদের বেষ্টন করে ধরবে ফেরেশতারা। ফেরেশতারা এদের পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নাম দিবে। জাহান্নামের ভিতরে একখানা জেলখানা আছে ভাইরা আমার, আপনার কিনা বহরমপুর যেমন জেলখানা আছে, কলকাতা দমদমে যেমন জেলখানা আছে, জাহান্নামের ভিতরেও একখানা জেলখানা আছে। ওই জেলখানাটার নাম বাউলাস। এই বাউলাস নামক জেলখানাতে এই পিপিলিকার সমান সমান মানুষগুলোকে ভরে দিবে, দরজাতে তালা লাগিয়ে দিবে। ওপরে সেই জেলখানার ওপরে থাকবে কাপড়, থাকবে আগুনের, আগুন থাকবে, সেখানে তাদের ভরে দেওয়া হবে, আর তারা সেখানে কুলুর কানের মতন ধরে ধরে বাড়াবে। এরা কারা? এদের অপরাধ কি? এরা কিসের কারণে এই জেলখানায় থাকবে? শুনে লাও, আল্লাহর নবী বলছেন শুনে লাও, যারা দুনিয়াতে অহংকার করেছিল, যারা দুনিয়াতে গরিবকে মানুষ মনে করে নেয়, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, ওই সমস্ত অহংকারকারীর দল, ওদের টেনে হিচড়ে এই জাহান্নাম দেওয়া হবে। এরা মাথা টুকে মরে গেলেও জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। বুঝিবি 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 বান্দা হক, ওই তোরে বারে বারে কই, সিদিনা নিদারুন, হিদিনা নিদারুন, হিদিনা বুঝিবি তয়, এ বান্দা হক হিদিনা বুঝিবি তয়। আপনারা আসামি বুঝেন? বুঝেন না? একটু বুঝেননি? খানি বুঝেছেন? পুরোটা বুঝেছেন না খানি বুঝেছেন? খানি বুঝেছেন, 100% তো বুঝেননি, 100% বুঝেননি। তো এবার আমি একটু সহজ করে বলি, তাহলে 100% বুঝবেন ইনশাআল্লাহ। আর যেটা বুঝতে পারবেন ওটা আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। এবার দেখেন, সবাই দেখেন, এটার পাওয়ার আর একটু বাড়াতে বলো। এটা আজরাইল আহিব, এবার বুঝতে পারেন? বুঝতে পারেন না? আজরাইল আহিব, তোকে লগে ধরিব, হিদিনা বুঝিবি তয়, যাব হে লাগিব অকলে অকলে। কবরে কেউ সঙ্গে যাবে না, একা যেতে হবে? হ্যাঁ, একা। ওটাই বলছে, যাব হে লাগিব অকলে অকলে, সাই থাকিব রই রই, হিদিনা বুঝিবি তয়, এ বান্দা হক হিদিনা বুঝিবি তয়। বুঝিবি 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 বান্দা হক, ওই তোরে বারে বারে কই, সিদিনা নিদারুন, হিদিনা নিদারুন, হিদিনা বুঝিবি তয়, এ বান্দা হক হিদিনা বুঝিবি তয়। এবার আয়াতের দিকে চলেন,
সূরা বাকারার যে আয়াত, সে আয়াতটা আমি পড়েছি শুরুতে, সে আয়াতের দিকে চলেন। তার আগে একটা ছোট্ট হাদিস বলে নেই। আল্লাহর নবী বলেছেন, লা ইয়ানদুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, ওই লোকের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না, ওই লোকের দিকে আল্লাহ কিয়ামতের দিন তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না, আল্লাহ তার দিকে রহমতের নজরে তাকাবে না। কে? যে পুরুষ হওয়ার পর পায়জামা, প্যান্ট, লুঙ্গি টাকনুর নিচে অহংকার করে পরে, ওই লোকের দিকে আল্লাহ তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না। বলেন নাউজুবিল্লাহ। এবার বলেন, বেশিরভাগ মুসলিম যুবকদের জিন্সের প্যান্ট টাকনুর নিচে আছে না উপরে আছে? জোরে বলেন, সবাই বলেন। বেশিরভাগ যুবকদের জিন্সের প্যান্ট এখন আপনি তল্লাশি করেন, তাদের নিচে আছে, আছে না? আল্লাহর নবী বলছেন, অহংকার করে যদি কেউ পড়ো, এমনিও যদি কেউ পড়ো, তা আল্লাহ তার দিকে তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না। তাহলে 100টার মধ্যে 95টা যুবকের জিন্সের প্যান্টের অবস্থা ভালো না খারাপ? বলেন। শুধু খারাপ না, মহা খারাপ। শুধু খারাপ বললে ভুল হবে। জিন্সের অবস্থা দেখেছেন? এখানে বেল মারার সিস্টেম করেছে কোম্পানি, করে নাই? করেছি, করেনি? কিন্তু এখন বেল লাগিয়েছে, বেলে মনে হয় ব্রেক নাই, বুঝতে পারছেন? বেলে আজকাল ব্রেক নাই। ও জিন্সের প্যান্টে বেল মেরেছে, তারপর ও জিন্সের প্যান্ট নামতে 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 ও বেকুবের পাছা দেখতে পাওয়া যায়। কি যায় না গো? কি হ্যাঁ না বলে না? যায় না? ওর জিন্সের প্যান্ট তল দিকে নামতে 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 ওর পাছা দেখতে পাওয়া যায়। ওই বেকুবের হুশ হচ্ছে না যে ওর পাছা দেখতে পেয়েছে দেশের লোক, ওকে খ্যাপাকে হুশ হচ্ছে না। পাঁচা দিকে নামতে 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 ওর জিন্সের প্যান্টের অবস্থা হয়েছে ইন্টারন্যাশনাল ঝাড়ু। ইন্টারন্যাশনাল ঝাড়ু বুঝেন তো? কি করে এটাকে ঝাড়ু দেওয়া বলে না? একটা ঝাড়ু আপনি হেড মারা বলছে, আব্দুল্লাহ ওয়ালা আমাকে বলছে, মনে করেন আমি ওর ছাত্র, মনে করেন বন্ধু মানুষ তো, অকেলেই বলি, এই আব্দুর রহমান ভাই, ওই ঘরটা একটু ঝাড়ু দেন তো। আমি ঝাড়ু নিয়ে গেলাম, গোটা ঘরকে চাকচিকন করে 15 মিনিট পরে বাড়াতে পারবো? পারবো কি পারবো না? তো এই জিন্সের প্যান্টের বর্তমান অবস্থা হয়ে গেছে ঝাড়ু। বলে কেন জানেন? এটা ঝাড়ু দিয়ে ঘর পরিষ্কার করা যায়, কিন্তু ওর জিন্সের প্যান্ট দিয়ে এলাকা পরিষ্কার করা যায়। যায় কি যায় না? জোরে বলে, কথা বলে না? যায় না? যায়। ওর জিন্সের প্যান্ট মাটিতে ছেঁচড়াতে ছেঁচড়াতে এই লোহাপুরের রাস্তার যত কুকুরের পেশাব, বলেন কার পেশাব? কথা বলে না? কুকুরের পেশাব, গোবর, মানুষের পেশাব সব ওর ফুল প্যান্টের জিন্সের প্যান্টে ছেটিয়ে বেড়াচ্ছে। এটা ঝাড়ু না? এরকম ঝাড়ু যদি 10টা থাকতো তাহলে এলাকার উন্নতি হতো, হতো কি হতো না? হতো। আর জিন্সের প্যান্ট নামতে নামতে এত নিচে তোর খবর নাই। শুধু তাই নয়, এই বোকা কিছু আমাদের মতন যুবক, আমিও যুবক তো, তাই আমি বলতে একটু সুবিধা পাই, আমার সাহস একটু পাই যে যুবকদের সঙ্গে মিলে মিশে আমি দেখতে পাই যুবকদের জিন্সের প্যান্ট এত নেমেছে। শুধু নেমেছে তা না, জিন্সের অবস্থা দেখলে আরো 12 বেজে যাবে। জিন্সের অবস্থা এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এখানে ছিঁড়া, এইখানে ছিঁড়ে ভিতরের ল্যাংটা প্যান্ট দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায় না? জাঙ্গিয়ার প্যান্ট দেখতে পাওয়া যায় না? যায়। অথচ তার লজ্জা শরম হয় না। কথা বলে, অথচ তার লজ্জা শরম হয় না। বিশ্বনবী বললেন, শোনো, লা ইয়ানদুরুল্লাহু ইয়াওমাল কিয়ামা, ওই লোকের দিকে তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না, যে লোকের পুরুষ হওয়ার পর পায়জামা প্যান্ট টাকনুর নিচে পড়বে, এই লোককে আল্লাহ জাহান্নাম দিবে। কিয়ামতের দিন আল্লাহ তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না। এখন সিস্টেম হয়ে গেছে উল্টা। সিস্টেম হয়েছে কি? উল্টা। কি হয়েছে বলো? উল্টা হয়ে গেছে। পুরুষদের এত কথা বলছেন কেন? এটা আস্তে কথা বলে। পুরুষদের অবস্থা কেমন? ওরা জিন্সের প্যান্ট নামাতে 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 উপরে ল্যাংটা হয়ে একদম নিচে নামিয়ে দিয়েছে। আর মেয়েদেরকে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা নিচে নামিয়ে পড়ো। ওরা উপরে নামাতে 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 এইখানে দিয়ে এই পর্যন্ত উঠেছে যে স্কুল কলেজের ছেলেরা দেখতে দিতে হঠাৎ করে পড়ে গেছে, ওদের দিকে তাকাতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। হয়েছে না গো? হ্যাঁ, ওদের পায়জামা, প্লাজো পায়জামা উপরে উঠতে উঠতে এই পর্যন্ত। অথচ আল্লাহ রাসূল বলেছেন মেয়েদের থাকবে টাকনুর নিচে আর ছেলেদের থাকবে উপরে, কিন্তু ছেলেরা পড়েছে নিচে, মেয়েরা পড়ছে উপরে। কথা বলে, কথা বলে। এজন্য কোন এক কবি বলেছিল, অনেক পুরাতন গজল, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে,
বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, লিখতে বসে চিন্তা করি, লিখে কোন দিক থেকে বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। मेरा सब पैंट शार्ट, मेरा सब पैंट शार्ट, चश्मा लगाई चोखे बर्तमाने जुगेर हावा बइसे उल्टो दिके, बइसे उल्टो दिके। रास्ता घाटे चलते चलते, रास्ता घाटे चलते चलते दिखे हाजार हाजार ছেলেরা থাকে ঘরে বসে, মেয়েরা করে বাজার। স্ত্রী স্বামীকে বলে, স্ত্রী স্বামীকে বলে, ও মিনত খান্না আমি যাচ্ছি চাকরি করতে, তুমি করো রান্না। রাত 10টায় ফিরবো আমি, রাত 10টায় ফিরবো আমি, না থাকি যেন ভোকে বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। পৃথিবীটা উল্টো দিকে চলছে না, বরং মানুষেরা আমরা উল্টো দিকে চলছে। ভাই আমার যুগ উল্টা নয়, মানুষেরা হয়ে গেছে আমরা উল্টা। আল্লাহর নবীর হাদিসটা শেষ করে আল্লাহর নবী বলছেন, ওর দিকে আল্লাহ তাকাবে না, পাক করবে না, পবিত্র করবে না। পুরুষ হওয়ার পর যারা পায়জামা প্যান্ট টাকনুর নিচে পড়বে, অহংকার করে যদি পর মুসলমান শুনে লাও, বাঁচার উপায় রবে না। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে ফেরেশতা মণ্ডলী তোমরা সাজদা করো। আদমকে সাজদা করো, সবাই সাজদা করলো। আবা ওয়াস্তাকবার, ইবলিস অস্বীকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, আর ইবলিস অস্বীকার করার কারণে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এবার আপনাদের প্রশ্ন করছি, উত্তর দেন, উত্তর দেন দিকে আপনারা। পৃথিবীর ইতিহাসে প্রথম পাপের নাম কি? অহংকার। ঠিক বলেছেন, অহংকার। এই আয়াতটা পেশ করলাম, উদাহরণ দিলে বুঝাতে পারবো। তার আগে এখানে মুলবি সাহেব যারা আছেন তারা বলবেন না, আলেমরা বলবেন না, পাবলিক বলেন, তালবিল ইলমরা বলেন, আলেমরা নয়। আল্লাহ বলছেন, হে ফেরেশতারা, মালাইকা একের অধিক দ্বিবচন, একজনকে নয় বহুবচন, বহুজনকে আল্লাহ বলছেন। হে ফেরেশতারা তোমরা সাজদা করো আদমকে। আচ্ছা, আদেশ করলেন কাকে? আল্লাহ। সবাই বলুন। ইবলিসকে বলেছে আল্লাহ? ইবলিসের নাম আছে না। কাকে বলেছে আল্লাহ? ফেরেশতাদেরকে। তো আল্লাহ বলছেন সবাই করলো, ইবলিস করলো না। ইবলিসের তো নামই নাই। কথা বুঝতে পারেননি? ইবলিসের তো নামই নাই। উলামারা বলবেন না, তালবিল ইলমরা বুঝেন, জনগণ বুঝেন। ইবলিস আদেশ করলো না, সাজদা করলো না, তো ওর কি পাপ হলো? তাফসীর দিতে গেলে অনেকক্ষণ লাগবে। এটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাবো, 2 মিনিটে বুঝতে পারবেন আপনি ঘটনাটা কেমন। এই লোহাপুর গ্রামটা মনে করলেন আমার শ্বশুর গ্রাম। আবার কালকে বলিয়ে না যে বিয়ে করতে এসেছিল, তাহলে গন্ডগোল লেগে যাবে। এটা বুঝাবার জন্য বলছি। এই গ্রামটা মনে করলেন শ্বশুর গ্রাম। এবার আমার ছেলের বিয়ে, মানে আপনাদের ভাগনা, বুঝতে পারেননি? কারো লাতি, আপনাদের ভাগনা বা কারো লাতি। এবার এই গ্রামে আমার শ্বশুর গ্রাম, আমার বেটার বিয়ে। এবার আমার শালা, সমন্ধি, শ্বশুর, এই সব যারা আছে তাদেরকে নিমন্ত্রণ করবো না? সবাইকে নিমন্ত্রণ করলাম। আর আব্দুল্লাহ ওয়াল এই মাদ্রাসার শিক্ষক, ও আমার শ্বশুর বংশের কেউ না। ওকে আমি বললাম, ভাই আপনিও যাবেন, একটু ডাল ভাত খেয়ে একটু দোয়া করে আসবেন আমার ছেলের জন্য, বরকতের দোয়া। ঠিক আছে। এবার মনে করলেন
এপ্রিল মাসের 30 তারিখে বিয়ে, এরা সবাই আমার সালা সম্বন্ধী, এরা শ্বশুর সবাই চলে গেল, আব্দুল আউয়ালও গেল তার সঙ্গে। বিয়ে বাড়ির সামনে রাস্তাতে খুচুর 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 করছে, কেউ বিয়ে বাড়ি যায় না। আমার শ্বশুর বলছে কেউ বাড়ি ঢুকছে না, খালি রাস্তাতে পাইচারা করে বাড়াচ্ছে। এখানে আব্দুল্লাহ ওয়ালা পাইচারা করছে, তখন আমি কি বলবো? কি বলবো? কি বলতে হবে এখানে? আমি যদি তখন বলি ও আব্দুল্লাহ ওয়াল ভাই চলে আসেন বাড়ির দিকে, তাহলে আমার শ্বশুর বলবে কোন বেকুব জামাই রে, বলবে না? আমরা এতটি লোক আছে আমাদেরকে বলছে না আর আব্দুল্লাহ ওয়ালকে ডাকছে, তাহলে আমার শ্বশুরের সম্মান কমবে না? অপমান হবে কি হবে না? হবে। আল্লাহর ভাষা কত গভীর দেখেন। ফেরেশতারা অনেকজন, ইবলিস একজন, একসঙ্গে তারা উপস্থিত। আল্লাহ যদি ওখানে বলে ও ইবলিস তুই সাজদা কর, তাহলে ইবলিসদের অপমান হলো কি হলো না? কথা বুঝতে পারেননি মনে হয়? কথা বুঝতে পারেননি? ফেরেশতারা অনেকজন, ইবলিস ছিল একজন, ওর মাঝেই ছিল ইবলিস। এবার আল্লাহ যদি বলতেন ইবলিস আদমকে সাজদা করো, তাহলে ফেরেশতাদের প্রেস্টিজে লাগতো, বেজ্জতি মনে হতো, ফেরেশতাদের অসম্মান হয়ে যেত। আল্লাহ কত সুন্দর করে বুঝিয়েছেন, হে ফেরেশতারা ওখানে ইবলিস ছিল, এর মানে পরোক্ষভাবে আল্লাহ বলেছেন ইবলিস তুইও তাদের সঙ্গে সাজদা কর। এখানে আমি আব্দুল্লাহ ওয়ালকে ডাকলে ভুল হবে, আমার সালার নাম ধরে রাখতে হবে। জোবায়ের এই আব্বারাকে সব কিলিয়ে আয় না রে, সব কিলিয়ে আয় মানে ওখানে যত দিয়ে সবটি হলো, হলো না? আব্দুল্লাহ ওয়াল হলো, হলো কিনা? আল্লাহ তাই বলছে হে ফেরেশতার দল তোরা সাজদা কর, আদমকে সাজদা কর। ইবলিস সেখানে ছিল কিন্তু সে সাজদা করলো না, ফেরেশতারা সবাই করলো, ইবলিস অস্বীকার করলো আর বলল আমি মাটির মানুষ আদমকে সাজদা করব না, অহংকার করলো, হেও তুচ্ছতা চিহ্ন করলো। এজন্য আল্লাহ বলেছে ইবলিস জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল, আল্লাহর লানত প্রাপ্ত হলো, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ওতে পৃথিবীর লোক তোমরা যদি অহংকার করো ইবলিসের সঙ্গী হয়ে যাবে, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আল্লাহ তোমার উপরে লানত বর্ষণ করবে, তুমি মাথা ঠুকে মরে গেলেও জান্নাতে যাবে না, পাবি না। এজন্য আল্লাহ ইবলিসকে জান্নাত থেকে তেড়েছে, জান্নাত দিবে না। অতএব আমরা যদি অহংকার করি আমাদেরকেও আল্লাহ জান্নাত দিবে না। যে হাদিস বলেছিলাম সরিষা দানা পরিমাণ, এবার আরেকটা হাদিস বলি, তিনিও আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি রাবী, তিনি বলছেন তখন বললাম সরিষা দানা, এবার বিশ্ব নবী বলছেন শুনে নাও, কারো ভিতরে যদি শুনে নাও এক বিন্দু যদি ঈমান পাওয়া যায় ওই লোককে আল্লাহ জান্নাত দিবে, জাহান্নাম দিবে না। এরপরে নবী বললেন শুনে নাও, কারো ভিতরে যদি এক বিন্দু অহংকার পাওয়া যায় ওই লোককে আল্লাহ জাহান্নাম দিবে, ওকে জান্নাত দিবে না, পাবে না। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো আপনি বলে দেন এক বিন্দু যদি অহংকার থাকে ওই লোক জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না। নবী আপনি বলুন তো, মানুষের অভ্যাস হলো মানুষেরা চায় তার জামাটা সুন্দর হোক, দামি হোক। নবী গো মানুষেরা চাই তার জুতা দামি হোক, সুন্দর হোক, মানুষের বেশ পোশাক দামি হোক, এটা চায়। নবী আপনি বলুন তো, সুন্দর জামা, সুন্দর পোশাক, সুন্দর জুতা এগুলোকে অহংকারের মধ্যে পড়ে? নবীজি বললেন না না না, সুন্দর পোশাক, সুন্দর জুতা এগুলো কোনোদিন অহংকার হতে পারে না, পারে না, পারে না। নিশ্চয় আল্লাহ সুন্দর এবং সুন্দরকে আল্লাহ প্রাধান্য দেন, পছন্দ করেন। অহংকার কাকে বলা হয়? হককে যারা বাতিল করে দেয়, হককে যারা বাতিল করে জানে বাতিল করে দেয়, আর মানুষকে যারা টিটকারি করে, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এটাকে অহংকার বলা হয়। আপনি মোটর সাইকেল নিয়ে চলছেন, যে লোকটা সাইকেল নিয়ে চলে তাকে ধাক্কা লাগাইও না, তাকে কমজোর মনে করিও না। আপনি চার চাকা নিয়ে চলছে, যে লোকটা মোটর সাইকেল চালাই তাকে কাদা লাগিয়ে দিও না, ওকে ছোট মনে করিও না। অতএব বন্ধুরে
প্রতিজন মানুষ নিজের গতিতে চলবে, কেউ কাউকে অহংকার করবে না, কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, নচেতে কিন্তু উপায় রবে না, রবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আজীব মানুষ। আপনাকে ইতিহাসটা 2 মিনিটে বলছি, তাহলে বুঝতে পারবেন ইসলামের শুরুর অবস্থা কেমন। সাহাবীরা একদিন দুদিন খেতে পায়নি, 3 দিন খেতে পায়নি, কাঁপতে 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 মসজিদে গেছেন। ঘটনাটা শুনেন, ছোট্ট করে বলি। একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা কাঁপতে কাঁপতে মসজিদে গেলেন। মসজিদে কেন? খিদার জ্বালায়, ভোকের জ্বালায়, এত খিদা লেগেছে, কিন্তু অভাব, অনটন, দরিদ্রতা তাকে গ্রাস করেছে, তার বাড়িতে কোনো খাবার নাই। কিছুক্ষণ পর সিদ্দিকে আকবর আবু বকর মসজিদে গেলেন। তিনি যখন মসজিদে গেলেন, তিনি কেন মসজিদে এলেন? তিনিও খিদার জ্বালায়, ভোকের জ্বালায় একদম ক্ষুধা সহ্য করতে না পেরে আল্লাহর ঘর মসজিদে চলে গেছে। কিছুক্ষণ পর দিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মসজিদে গেলেন। কেন? খিদার জ্বালায়, ভোকের জ্বালায় এতটা অভাব অনটন তাদের হয়েছে, তারা একদিন দুদিন 3 দিন খেতে পায়নি, এক বেলা একদিন খায়নি। আল্লাহর নবী 3 জন হলেন। এবার আল্লাহর নবী 3 জনকে সহজ করে বললাম। নবীজি বললেন, আবু বকর, ওমর, কেন তোমরা মসজিদে এসেছো তোমরা বলো। নবীজিকে তারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, খোদার জ্বালায়, ভোকের জ্বালায়, পেটের জ্বালা, যন্ত্রণা সহ্য করতে না পেরে নবী কেন আপনি এলেন? তোমরা যে কারণে এসেছো আমিও একই কারণে এসেছি। ডক্টর হাদিউজ্জামান আর একটা কারণ বলেছে। নবীজি পেটের কাপড় তুলে বলেছিলেন, আবু বকর, ওমর, খিদার জ্বালায় পেটে পাথর বেঁধেছে। এরা এত অভাবে ছিল, অনটনে ছিল। আল্লাহর নবী তখন বললেন, চলো চলো চলো, আজকে আমরা যাব বড় লোক সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে। নবী গেলেন, আবু বকর, উমর গেলেন, পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন দামি মেহমান। এরা 3 জন যখন আবু আইয়ুব আনসারীর বাড়ি গেলেন, তিনি পানি আনার জন্য গেছিলেন। আবু আইয়ুব আনসারী দেখে তো এত খুশি হয়ে গেছে, পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন লোক আবু আইয়ুব আনসারীর বাড়ির মেহমান হয়ে গেছে। নবী বললেন, আবু আইয়ুব রে, খিদার জ্বালা, ভোকের জ্বালা, তোমার বাড়িতে মেহমান হয়ে গেল, তুমি মেহমান নওয়াজি করাও। হযরতে আবু আইয়ুব আনসারী এটা চাকু নিয়ে, তলোয়ার নিয়ে বাগানে চলে গেলেন। বাগান থেকে 3 রকম খেজুর, পাকা, কাঁচা, দাছা, 3 রকম খেজুর নবীজির সামনে দিলেন। আমি লম্বা ঘটনা করতে চাইছি না, আমি বলতে চাইছি এরা 3 দিন 2 দিন 1 দিন খেতে পায় না। উমর এত অভাব অনটনে জীবন শুরু করেছিলেন, কিন্তু ইতিহাস প্রমাণ করেছে যেদিন উমর পৃথিবী ছেড়ে বিদায় হয়ে যায়, যেদিন উমর পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, উমর কত বড় লোক হয়েছিলেন, 18 লক্ষ বর্গ মাইলের বাদশা হয়েছিলেন, অর্ধেক পৃথিবীর আমির হয়ে উমর মারা গেছিলেন, উমর শহীদ হয়েছিলেন। তাহলে বলুন মুসলমান, যে উমর 1 দিন 2 দিন 3 দিন খেতে পেল না, ওই উমর দিনে দিনে এত উন্নতি হলো কেন? মুফাসসিরিনগণ 3 খানা কারণ বলেছেন ভাই আমার। 1 হলো ধৈর্য, 2 হলো এই সাহাবীদের জীবনে অহংকার ছিল না। তুমি মুসলমান হয়েছো, অল্প কিছু বেতনে চাকরি হয়ে গেছে, পাড়ার লোকদের সঙ্গে চলাচল কমে গেছে, অথচ আল্লাহর নবী বলছে তোমার মাল হয়েছে, টাকা হয়েছে, অহংকার করিও না, প্রতিবেশীর খবর নাও। শুধু তাই নয়, আল্লাহর নবীর বাড়িতে তরকারিতে বেশি বেশি ঝোল বানানো হতো কেন? প্রতিবেশীকে দেওয়ার জন্য বানানো হতো ভাইরা আমার। আর আমাদের ভিতরে কোন মুসলমান যদি বড় লোক হয়ে যায়, চাকরিজীবী হয়ে যায়, দেখবেন ওই বাড়ির লোকের সঙ্গে পাড়ার লোকের চলাচল হয় না,
না, বন্ধ হয়ে যায় তার অহংকার, তার উন্নতি হয়েছে, তার কারণে লোকদের সম্পর্ক ছুটে গেছে, অহংকারের জীবন গড়েছে। ভাই আমার, আমরা যদি উমারের মতো অহংকার মুক্ত জীবন গড়ি আর সবর করতে পারি, ধৈর্য ধরতে পারি, আমরাও জীবনে কামিয়াব হব, মরার পর জান্নাতি বেনে যাব। তাই মুফাসসিরিনগণ উমার জিরো থেকে হিরো হওয়ার তিন কারণ বলেছে। এক হলো ধৈর্য ধরেছিল, দুই হলো অহংকার মুক্ত জীবন গড়েছিল, তিন নম্বর আল্লাহর কালামকে জীবন সঙ্গী করেছিল, কোরআনকে জীবন সঙ্গী করেছিল। এজন্য তিনার জীবনে সাকসেস এসেছে। এরা মরার পর হাসতে হাসতে জান্নাতে যাবে। ও মুমিন রে, ও লোহাপুরের মুসলমান শুনে নাও, যদি দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হতে চাও, সাদা মাথা জীবন গড়ো, হাসতে হাসতে জান্নাতে হয়ে যাবে, কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। প্রশ্ন করছি, পৃথিবীতে অনেক পাপ আছে, তা আল্লাহ অহংকার বরদাস্ত করতে পারে না। উদাহরণ দিয়ে বুঝাই। এই আব্দুল্লাহ আমার বন্ধু, তো বারবার বলছি মাফ করবেন, সামনাসামনি বলতে নেই। তো স্টেজে যখন আমি জুব্বা পরে, টুপি পরে, রুমাল নিয়ে এলাম, আপনারা সবাই আমাকে দেখছেন, তখন ওই বন্ধু এসে আমার মাথা থেকে রুমাল টেনে খুলে দিল। এটা কোনো কাপড়? এটা কোনো জুব্বা হলো? এটা কোনো টুপি হলো? খুলেন, খুলেন, খুলেন। সবার সামনে টেনে টেনে যদি আমার জামা কাপড় আমার বন্ধু খুলে দেয়, আচ্ছা বলুন, জনগণের সামনে খুললে এটা ইজ্জত না বেজ্জত? বেজ্জত। আমি কিন্তু মেনে নিতে পারবো না। জনগণের সামনে যদি আমার জামা কাপড় খুলে দেওয়া হয়, তাহলে আমি এটা মেনে নিতে পারবো না, বরদাস্ত করতে পারবো না, এটা কখনো মানবো না, মেনে নিতে পারবো না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা অহংকার বরদাস্ত করতে পারেন না কেন? অহংকারকে মেনে নিতে পারেন না কেন? ভালো করে শোনো মুসলমান, নবীজি বলেছেন নিশ্চয়ই অহংকার আল্লাহর চাদর, নিশ্চয় অহংকার আল্লাহর চাদর, শ্রেষ্ঠত্ব হচ্ছে আল্লাহর লুঙ্গির মতন, লুঙ্গির মতন শ্রেষ্ঠ, আর অহংকারের মতো অহংকার আল্লাহর চাদর। এবার বলেন, অহংকার আল্লাহর চাদর, আপনি যদি আল্লাহর চাদর ধরে টানেন, আল্লাহ মেনে নিতে পারবে কি? জোরে বলেন। আমি যদি মানতে না পারি, আমার আল্লাহ কেমন করে মেনে নিবে বলেন মুসলমান? অতএব অহংকার যদি করো, আল্লাহ কোনদিন মেনে নিতে পারে না, যেহেতু অহংকার আল্লাহর চাদর, শ্রেষ্ঠত্ব হচ্ছে আল্লাহর লুঙ্গি। এই দুটো আল্লাহর কাছে থাকবে, মানুষ কোনদিন অহংকার করবে না, নচেত টেনে হিচড়ে আল্লাহ জাহান্নাম দেবে, কোনো উপায় রবে না। এবার বিশ্ব নবী, বিশ্ব নবীর চরিত্রটা দেখেন কেমন ছিলেন। তিনি ছিলেন প্রধানমন্ত্রী, তিনি মক্কা মদিনাকে কন্ট্রোল করেছেন, তিনি জীবদ্দশায় অনেক কষ্ট করেছিলেন, কিন্তু শেষের দিকে তিনি কামিয়াব হলেন, ইসলাম বিজয় হলো, মক্কা মদিনার দেখাশোনার ভার নবীজি নিলেন, নবীজির হাতে ক্ষমতা চলে এলো। ইনি এত দামি লোক, এত উন্নতি সাকসেসফুল মানুষ, তো তিনার জীবনটা কেমন ছিলেন ভাইয়েরা? হযরতে আনাস বিশ্ব নবীর অধীনে ছিল, বিশ্ব নবীর গোলাম হয়েছিলেন ছোট আনাস। আনাসটা নবীজির খিদমতে ছিল, একদিন দুদিন নয়, 10 বছর নবীজির কাছে ছিলেন। ভাইরা আমার, মায়েরা আমার, হযরতে আনাস বলছেন শুনে নাও, হযরতে আনাস বলছে শুনে নাও, বিশ্ব নবীর কেমন অহংকার মুক্ত জীবন শুনে নাও। আনাস বলছেন, আমাকে কোনোদিন নবীজি ধমক দিয়ে কথা বলে নাই। নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটতো, বাচ্চা বাচ্চা ছেলেরা নবীজিকে জড়িয়ে ধরতো। বলে কেন? নবীজিকে দেখে তারা ভয় পেত না, নবীজিকে এত ভালোবাসতো। নবীজি বাচ্চাদেরকে ভালোবাসতো, গরিবকে ভালোবাসতো। আল্লাহর নবী শুধু তাই নয়, তিনার কাছে আমি ছিলাম, জায়েদ গোলাম ছিল। এই জায়েদ এবং আমি, আমাদেরকে কোনোদিন নবীজি কষ্ট দেয়নি, ধমক দেয় না। চলুন আপনাকে ঘটনা পরিষ্কার করে বলে, হযরতে জায়েদ তিনি যখন নবীজির অধীনে ছিলেন, শুধু তাই নয়, জায়েদ নবীজির
কাছে এসেছিল কখন? যখন জায়েদ ছিল নাবালক। জায়েদ নবীজির কাছে যখন এসেছিলেন, জায়েদের তখন 8 বছর বয়স ছিল। ছোট্ট করে ঘটনাটা না বললে বুঝতে পারবেন না। জায়েদ তার মা এবং খালার সঙ্গে নানির বাড়ি বেড়াতে যাচ্ছিল। মনে করলেন মোর গ্রামে জায়েদের নানির বাড়ি, আর জায়েদের মা এবং খালার একই গ্রামে লোহাপুরে বিয়ে হয়েছে। এবার জায়েদের মা আর জায়েদের খালা মনে করলো আমরা নানির বাড়ি নিয়ে যাব জায়েদকে, জায়েদকে তার নানির বাড়ি নিয়ে যাব আমাদের মায়ের বাড়ি। এবার জায়েদকে নিয়ে আর জায়েদের নানির বাড়ি নিয়ে যাচ্ছে তার মা এবং খালা। বাচ্চা ছেলে যেতে যেতে একবার খালার হাত একবার মায়ের হাত ধরে নিয়ে যাচ্ছেন নানির বাড়ি খুশিতে। কিন্তু বন্ধুরে আমার, মায়ের আমার, এই জায়েদ যেতে 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 ডাকাতের দলেরা, লুটেরার দলেরা, ছিনতাইয়ের দলেরা এই জায়েদকে মা এবং খালার কাছ থেকে লুট করে নিল। দুইজন মহিলার গায়ে বলকব, তাই জায়েদকে চুরি ছিনতাই করে নিয়ে নিল। জায়েদকে যখন ছিনতাই করলো, জায়েদের মা কেঁদে কেঁদে আধ পাগলি হয়ে গেছিলেন। এই ডাকাতের দলেরা, ছিনতাইয়ের দলেরা, লুটেরার দলেরা এই জায়েদকে ছিনতাই করে নিয়ে এলো কোথায়? মদিনার বাজারে। বাজারে কিনে নিয়ে এলো। সে জামানায় গোলাম বিক্রি হতো, মানুষ বিক্রি হতো। ডাকাতের দলেরা, লুটেরার দলেরা জায়েদকে বাজারে হাত ধরে আছে বিক্রি করার জন্য। এই জায়েদকে কিনবে কে? এই জায়েদকে কিনতে এসেছে কে? ভালো করে শুনলেন ভাইয়েরা আমার, না রাসূলের প্রথম বিবি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাতিজা। আম্মা জান খাদিজার ভাতিজা যখন কিনছে, সে মনে মনে নিয়ত করলো এই বাচ্চাটাকে খাদিজাকে দিব, আমার ফুফু খাদিজাকে দিব, যেহেতু তার স্বামী নাই বাচ্চাকে নিয়ে সময় পার করবে। এই নিয়তে লুটেরার দলদের কাছ থেকে জায়েদকে কিনে নিল। এবার জায়েদ চলে গেল আম্মা জান খাদিজার কাছে। যেদিন আম্মা জান খাদিজা রাসূলের সঙ্গে বিয়ে হয়ে যায়, সব কিছু আম্মা জান খাদিজা দান করে দিয়েছিলেন। শেষের বেলায় আম্মা জান খাদিজা এই জায়েদের হাত ধরে নিয়ে এসে বলেছিলেন, স্বামী আমার, ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বাচ্চাটার নাম জায়েদ, একে আমার ভাতিজা আমার জন্য নিয়ে এসেছিল। আজকে আমি আপনাকে দিয়ে দিলাম। কখনো উজুর পানি আনতে হবে, কখনো জুতো সোজা করতে হবে, যখন যে কাজে লাগবে আপনি কাজে লাগিয়ে দেবেন। তাহলে এই নাবালক জায়েদ বিশ্ব নবীর কাছে চলে এলো। নবীজির কাছে বড় হচ্ছে, একদিন দুদিন করে অনেক দিন হলো। ওই জায়েদের গ্রামের দুটি লোক যখন হজ করতে এসেছিল, জায়েদকে দেখেই চিনে নিয়েছিল অমুকের ছেলের মতন মনে হচ্ছে, যে বাচ্চাটা, যে ছেলেটা হারিয়ে গেছিল। এরা দুটি লোক গ্রামে ফিরে যেয়ে বলছে, ও জায়েদের আব্বা, আর তোমাকে কানতে হবে না, তোমার জায়েদ নবী মুহাম্মাদের কাছে আছে, তুমি খবর নাও। জায়েদের বাপ্পা বড় লোক ছিল, বাদশা ছিল। জায়েদের বাপ কেঁদে কেঁদে এক পাগলার মতন হয়েছিলেন। হাদিসের পাতাতে লেখা আছে, জায়েদের বাপ কেঁদে কেঁদে বলেছিলেন, ও হাওয়া, তুমি কি বলতে পারো আমার জায়েদ বেঁচে আছে না মারা গেছে? খবর দাও, আমি পাগলা উটের উপরে উঠে তাকে খুঁজে বেড়াবো। এই জায়েদের আব্বার কাছে যেয়ে বলছে, ও জায়েদের বাবা, আর তোমাকে জায়েদ খুঁজতে হবে না, তোমার জায়েদ নবী মুহাম্মাদের কাছে আছে, খবর নাও। জায়েদের বাপ খুশিতে আত্মহারা। ভাইরা মায়েরা আমার, জায়েদের চাচাকে সঙ্গে নিল, জায়েদের আব্বা তার ভাইকে সঙ্গে নিল। বড় লোক ছিল, কিছু মাল নিয়ে নবীজির দরবারে এলো। নবীজির কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতন ভালো মানুষ পৃথিবীতে কেউ নাই। এতিমের কষ্ট, গরিবের কষ্ট, বিধবার কষ্ট আপনি বুঝেন। আল্লাহর নবী সামনাসামনি প্রশংসা পছন্দ করতেন না। নবীজি বলছে, কি বলতে চাইছো সুজা সুজা করে বলো, এটা বেড়া দিয়ে বলতে হবে না। জায়েদের বাপ দাঁড়িয়ে থাকতে না পেরে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে বাচ্চাটা মানুষ হচ্ছে, নবী গো, যে ছেলেটা আপনার বাড়িতে আপনার কাছে মানুষ হচ্ছে নবী আমার, ওই ছেলেটা আমার, আমি তার হতভাগা বাবা। ওই ছেলেটার নাম জায়েদ, আমি
তার বাবা। নবী কতদিন ছেলেকে দেখিনি, নবী আমার কিছু মাল এনেছি নিয়ে নেন, আর আমার বাচ্চাকে আমার কোলে ফিরিয়ে দেন। কতদিন ছেলের মুখ দেখিনি, নবী গো মালগুলো নিয়ে ছেলেটাকে দিয়ে দেন। নবীজি বলেছিলেন না 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 না, এইভাবে আমি দিতে পারি না, এইভাবে দিব না। বিশ্ব নবী বলছেন এইভাবে আমি দিতে পারি না, আমি দেব না। এবার আল্লাহর নবী বললেন যায়েদ রে, লাব্বাইক রাসূলুল্লাহ। যায়েদ চলে এলো। নবীজি বলছেন যায়েদ রে, তুমি বলো তুমি বলো তুমি বলো, এই এদেরকে তুমি চিনতে পারছো নাকি দেখো। যায়েদ তো কোনো লক্ষ্য করেনি, খেয়াল করে নাই। যায়েদ না বাচ্চা ছেলে, যায়েদ যখন তার বাবার মুখে তাকিয়েছে, মায়েরা বোনেরা আমার, যায়েদের অন্তর কেঁপে উঠেছে। কতদিন বাবা দেখে নাই, কতদিন আব্বাকে দেখে নাই, যায়েদের অন্তর কেঁপে উঠেছে। যায়েদ কাঁদতে কাঁদতে পা দুটি জড়িয়ে ধরেছে, বাবাকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এইটাই আমার বাবা, সঙ্গে যিনি এসেছেন এইটাই হলো আমার চাচা। নবী এইটাই আমার চাচা, নবী এইটাই আমার বাবা। নবীজি বললেন যায়েদ রে, তোমার কোথাও ভুল হচ্ছে না তো যায়েদ, তুমি দেখো। তার কারণ তুমি তো একবার ধোঁকায় পড়ে বিক্রি হয়েছে, এরা ধোঁকাবাজ নয় তো, তুমি দেখো। যায়েদ এবার কাঁদতে কাঁদতে বলছেন ইয়া রাসূলুল্লাহ, এইটাই আমার বাবা, কতদিন বাবা দেখি নাই, এইটাই আমার চাচা নবী আমার, কতদিন বাবা দেখি নাই। নবী গো আমার চিনতে কোনো ভুল হয়নি, আমাকে ধোঁকা দেয় নাই। নবীজি বললেন যায়েদ রে, বাপ চাচার সঙ্গে চলে যেতে চাইলে তুমি চলে যেতে পারো, তুমি থাকতে চাইলে থেকে যেতে পারো, আমি তোমাকে বাধাও দিব না, নিষেধ করব না, যেতেও বলবো না। যায়েদ এবার পড়লো ফেরে। যায়েদকে নিজের ব্যক্তি স্বাধীনতা দিল কেন? নবীজি বলছেন যায়েদ রে, যদি আমি বলে তুমি চলে যাও, আর তুমি যদি আমার প্রেমে থেকে যাও, নবীর আদেশ অমান্য হলে ঈমান থাকবে না। আমি যদি বলি থেকে যাও, বাপ চাচার প্রেমে যদি তুমি চলে যাও, নবীর আদেশ অমান্য হবে, তো ঈমান থাকবে না। অতএব যায়েদ তুমি চলে যেতে চাইলে চলে যাও, থাকতে চাইলে তুমি থেকে যাও। যায়েদ এবার বাবার দিকে মোছর নয়নে কাঁদছেন আর দেখছেন, আর বাবার দিকে তাকাচ্ছেন। একবার বাবাকে একবার চাচাকে নয়ন জুড়িয়ে দেখছে। এই দেখতে দেখতে যখন বাচ্চা যায়, নবীজি নবীজি নবীজির দিকে যখন তাকালেন, বাচ্চা যায় থাকতে না পেরে নবীজির গলা জড়িয়ে হুড়মুড়িয়ে কাঁদতে লাগলেন। নবীজির গলা জড়িয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, এই জায়গা থেকে আপনি আমাকে সরায়েন না, এই জায়গা থেকে আপনি সরিয়ে দিয়েন না, পৃথিবীতে এত দামি জায়গা পৃথিবীতে কেউ নাই। নবী গো আব্বা ভুলে যাব, চাচা ভুলে যাব, আব্বা ভুলে যাব, চাচা ভুলে যাব, আপনি এই জায়গা থেকে আমাকে সরায়েন না। নবীজি তখন যায়েদকে জড়িয়ে নিয়ে বলেছিলেন যায়েদ রে, আমার কোনো বেটা নাই, আজ থেকে তুমি আমার বেটার জায়গা দখল করে নিলে। এজন্য মুফাসসিরিনগণ এই যায়েদকে রাসূলের পুষ্পপুত্র বলে হাদিসে উল্লেখ করেছে। সেই যায়েদ নবীজির কাছে লালিত পালিত হয়েছিলেন। সেই যায়েদ এবং আনাস দুইজন বলছে আমরা দীর্ঘদিন নবীজির সঙ্গী ছিলাম, নবীজির খিদমতে ছিলাম, নবীজি কোনোদিন অহংকার করে নাই, বরং নবীজি বলেছেন শুনে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। দয়ার নবী এ কথা বলেছে, ও পৃথিবীর লোহাপুরের মুসলমান, যে মানুষে মানুষকে রহম করে না, যে মানুষে মানুষকে অহংকার করে, মানুষে মানুষকে যারা জুলুম করে, মানুষে মানুষকে যে রহম করে না, আল্লাহ তাকে রহম করবে না। আমার নবীজি তো অহংকার করে না, বরং নবীজি মানুষকে দয়ার কথা বলে, নবীজি মানুষকে রহমের কথা বলে। পৃথিবীর লোক অহংকার করবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার। পৃথিবীতে অহংকার করো না। আল্লাহ নবী বলছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। যারা মানুষে মানুষকে অহংকার করে, দয়া করে না, নিন্দা করে, আমার আল্লাহ তাকে দয়া করবে না, আল্লাহ তাকে ভালোবাসবে না। আল্লাহ বলছেন লা ইউহিব্বু
আল্লাহ বলছেন শুনে নাও, আল্লাহ ওকে ভালোবাসে না মান কানা মুখতালান ফখরা, যে লোকটা ফখর করে, অহংকার করে, আল্লাহ তাকে ভালোবাসেন না। চলুন আপনাকে আরেক ধাপ, আরেক অ্যাঙ্গেল আগে নিয়ে যায়, যে অহংকার মানুষের দুনিয়া কেমন করে ধ্বংস করতে পারে, অহংকার কি করে আপনার জীবন বরবাদ করতে পারে। যদি আপনি সাদামাটা জীবন গড়েন, আপনাকে বলবে পাগল। আপনি দুনিয়াতে সাধারণ জীবন গড়বেন, লোক বলবে আপনাকে বোকা, লোক আপনাকে পাগল বলতে পারে, কিন্তু আল্লাহ যে আপনাকে কত ভালোবাসবেন ওইটা আপনাকে দেখাচ্ছে। শুনে নেন, আল্লাহ জাহান্নামের গেটে দাঁড়ালাম, জান্নাতের গেটে দাঁড়ালাম, কুনতুম বাবুল জান্নাত, আমি যখন জান্নাতের গেটে দাঁড়ালাম দেখতে পেলাম দুর্বল লোক, বয়স্ক লোক, কমজোর লোক, এদেরকে আল্লাহ জান্নাতের দিয়ে দিচ্ছে, এদেরকে আল্লাহ জান্নাত দিচ্ছে। কর্কশ লোক, কঠিন রোগ মানুষ, কর্কশ লোক, শক্ত লোক, যারা মানুষকে দয়া করতো না, মানুষকে জুলুম করতো, মানুষের উপরে বোঝা চাপাতো, মানুষকে নিন্দা করতো, ওদেরকে দেখলাম টেনে হিচড়ে জাহান্নাম দিচ্ছে। এদের মধ্যে থেকে হাদিসটা এবার শোনেন, হযরতে আল্লাহর নবী বলছেন, আবু মুসা তিনি রাবি, তারা কেমন কর্কশ মানুষ, তারা কেমন অহংকারী মানুষ, তারা কেমন বদমিজাজি মানুষ। মুফাসসিরিনগণ হাদিস নিয়েছেন, এ দফাতে কি বলেন? আবু মুসা বলেন, ওয়া ইয়াকসারাল হারাজু, সমাজে তখন মারামারি বাড়বে, সমাজে শান্তি থাকবে না, অহংকার বিদ্বেষ বেড়ে যাবে, সমাজে শান্তি পাবে না, একজন আরেকজনকে মার্ডার করবে, ইয়াকসারাল হারাজু, সমাজে মারামারি বেশি হয়ে যাবে, হাত্তা ইয়াকতুলার রাজুলুন জারাহু, মানুষেরা তখন নিজেদের আত্মীয়দেরকে মার্ডার করবে, মানুষ তার চাচার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, মানুষ তার ভাইদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না, ভাই ভাই সম্পর্ক ভালো হবে না, বাপ বেটার সম্পর্ক ফাটাল ধরবে, পৃথিবীতে শান্তি হবে না, অহংকার করার কারণে। বলে তখন কি হবে? যারা মানুষ তার আত্মীয় স্বজনকে মার্ডার করবে, মানুষ তার প্রতিবেশীকে হত্যা করবে, অফিরায়াতিন আবাহ, নবী বলছেন শুধু তাই নয়, মানুষেরা তার বাবাকে হত্যা করবে, মানুষেরা তার বাপকে হত্যা করবে, মানুষেরা তার বাপকে কতল করবে, পৃথিবীতে আর শান্তি নাই, অহংকার ভরপুর বেড়ে যাবে। এই কথা যখন বললেন মানুষেরা তার বাবাকে হত্যা করবে, আবু মুসা তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী আপনি কেমন কথা বলছেন? মানুষেরা যদি তার বাবাকে হত্যা করে তখন মানুষের কি বিবেক থাকবে না? তখন কি বিবেক থাকবে না? তখন কি জ্ঞান বুদ্ধি থাকবে না? তখন আল্লাহ রাসূল বলছে, লা, না থাকবে না। তুনজাও আকসার যালিকা জামান, প্রায় মানুষের বিবেক তুলে নেওয়া হবে, চিন্তা করবে না, ভাবনা থাকবে না, ভাবনা চিন্তা নাই, মানুষেরা ঝগড়া ভাষাত নিয়ে থাকবে, নিন্দা পরচর্চা পরগুণা নিয়ে ব্যস্ত থাকবে, কেউ কারো উপরে দয়া করবে না, কেউ কারো উপরে রহম করবে না, অহংকার, পরনিন্দা, পরচর্চা, এই গুনাহ যখন এত বেড়ে যাবে তখন কেমন অধিকাংশ মানুষের বিবেককে আল্লাহ তুলে নেবে। আল্লাহর নবীর সাহাবী আবু মুসা তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যুগে যদি আমি থাকি, ওই সময়টা যদি আমার চলে আসে, আমার জামানায় যদি ওই সময় হয়ে যায়, তাহলে আমি কি করব? আমাকে সাজেশন দেন। নবীজি তখন বলছেন, আলজিম বাইতাক, বাড়িতে থাকবে, বাড়ি থেকে বের হবে না, তোমাকে দেখে পাড়ার লোকের জ্বলবে, বাড়িতে থাকো, বাড়ি থেকে বের হবে না। এরপরে দ্বিতীয় কথা নবীজি বললেন,
আবু মুসা রে জবান বন্ধ করো, জবান খুলবে না, জবান খুললে ফাঁসি হয়ে যাবে, ফাসাদ সৃষ্টি হয়ে যাবে। এজন্য নবী বললেন যখন পৃথিবীতে শান্তি থাকবে না, পৃথিবীতে যখন শান্তি খুঁজে পাবে না, শুধু হানাহানি কাটাকাটি আর ফাসাদ অহংকার পরচর্চা পরনিন্দা যখন দেখবে, বিশ্ব নবী বলছেন বাড়িতে থাকবে, অকারণে বাড়ি থেকে বের হবে না। আর দ্বিতীয় নম্বর বলেন জবান বন্ধ করো, জবান দিয়ে কথা বলবে না। সবচেয়ে বেশি সমস্যা তৈরি হয় কোন জায়গা থেকে জানেন? গ্রামে অশান্তি, হিংসা, পরনিন্দা, পরচর্চা, যত যা কিছু হয়, এর গুঁড়া কোন জায়গায় সেটা জানেন আপনারা? কোথায় বলেন তো? আড্ডাখানা, চায়ের দোকান, যত পরচর্চা পরনিন্দা মূল প্ল্যাটফর্ম হলো চায়ের দোকান। ওখান থেকে শুরু হয়, ওখান থেকে শুরু হয়ে সমাজে, সমাজ থেকে এসে মসজিদে, মাদ্রাসাতে, যত যা কিছু দেখবেন ওই জায়গা থেকে আবিষ্কার হয়। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে বাড়িতে থাকো, বাড়ি থেকে তুমি বের হও না। হাদিসের আরেকটা অংশ আপনাকে বলি, তাহলে আপনি বুঝতে পারবেন শান্তি কেন নাই, পৃথিবীতে অহংকার কেন বাড়ে, কেন মানুষের নিন্দা বেড়ে যায়, হিংসা কেন বেড়ে যায়। শয়তান মানুষের রক্তে শিরায় শিরায় দৌড়ে বেড়াচ্ছে, শয়তান মানুষের শিরায় শিরায় দৌড়ে বেড়াচ্ছে। মানুষের এই যে রগে রগে শয়তান চলাচল করছে, সব সময় ইবলিস শয়তান চাইবে যে তার পাল্লা, তার সংখ্যা বাড়ি হবে, তার সংখ্যা বেড়ে যাবে। হাদিসের শেষ কথাটা ছিল এরকম, শোনেন আল্লাহর নবী কি বলছেন। মানুষেরা, আল্লাহর নবী বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে, আমার হায়াত রয়েছে, বিশ্ব নবী বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, যার হাতে আমার প্রাণ রয়েছে, আমি সেই আল্লাহর কসম করে বলছে শান্তি নিবে তো শুনে নাও। মানুষদের সঙ্গে মিলেমিশে চলো বলে কেমন করে? যতদিন দুইটা কাজ তোমরা পৃথিবীতে করবে, অবশ্যই করবে, না করলে অচিরেই আল্লাহ তোমাদের উপরে গজব নাজিল করবে। তখন তোমরা দোয়া করবে, আল্লাহ তোমাদের দোয়া কবুল করবে না। দুইটা কাজ অবশ্যই করো, ওই দুইটা কাজ মানুষের সঙ্গে জড়িত। নবীজি এক নম্বর বলছে মানুষদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে মানুষদেরকে ভালো কাজের আহ্বান করো, মন্দ কাজের নিষেধ করো। যখন সবাই ভালো কাজে জড়িয়ে যাবে, যখন সবাই মসজিদে চলে আসবে, সবাই যখন আল্লাহ আল্লাহ রসুলকে গ্রহণ করবে, সমাজে অশান্তি থাকবে না, অহংকার থাকবে না। পরিশেষে আল্লাহ এই আয়াতের শেষ অংশে, হাদিসের শেষ অংশে আয়াতটা দিয়ে আপনাকে বোঝায় কোথাও অহংকার থাকবে না, কোথাও অশান্তি থাকবে না। তিনখানা জিনিসকে গ্রহণ করা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাওবার ভিতরে বলছেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। এই আয়াতটা শেষ করছি আপনাকে, আয়াতটা দিয়ে লক্ষ্য করেন। পৃথিবীতে অহংকার থাকবে না, মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, হিংসা বিদ্বেষ থাকবে না, হেয়তুচ্ছ তাচ্ছিল্য থাকবে না। যখন মানুষেরা তিনটা জিনিসকে গ্রহণ করবে, এক নাম্বার আল্লাহ বলেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। যখন মানুষেরা আল্লাহকে বন্ধু হিসেবে নেবে, আল্লাহর সঙ্গে প্রেম করবে, তখন শুনে নাও আল্লাহর বন্ধু ওলি সে কোনোদিন অহংকার করতে পারবে না, সে কোনোদিন মানুষকে নিন্দা করতে পারবে না, পারে না, পারে না। আয়াতটা শুনেন, আয়াতটা শুনেন, আপনাকে আমি আয়াতটা বুঝাচ্ছি। যখন আল্লাহর সঙ্গে প্রেম করবেন, মানুষকে কেউ হিংসা করবে না। কোন মেয়ের ভিতরে যদি আল্লাহর প্রেম থাকে, কোন মেয়ের সম্পর্কে বলছি, তাহলে ওই মেয়েটা কোনদিন কোন কালো মেয়েকে দেখে বলবে না আরে তুই তো কালো মেয়ে, তোর আবার বিয়ে কোথা হবে। যদি তার ভিতরে আল্লাহর প্রেম থাকে, ওই মেয়ে বলবে নিশ্চয়ই কালো আল্লাহর সৃষ্টি, নিশ্চয়ই কালো আল্লাহর দান। অতএব যদি কারো ভিতরে আল্লাহর ভালোবাসা, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব, আল্লাহর প্রেম থাকে, ও কোনোদিন এই কালো চেহারাকে নিয়ে অহংকার করতে পারে না।
যদি আল্লাহর সঙ্গে প্রেম থাকে, কোন পুরুষ মানুষ টাকা নিয়ে অহংকার করতে পারে না। গরিব সে আফসোস করবে না, সবাই বলবে যে আল্লাহর দান, বড় লোক আল্লাহর, গরিব আল্লাহর, বড় লোক আল্লাহর, গরিব আল্লাহর, শিক্ষিত আল্লাহর, মূর্খ আল্লাহর দান। অতএব কেউ অহংকার করতে পারে না। আল্লাহ বলছেন তিনটা জিনিস গ্রহণ করো। এক নম্বর আল্লাহ বলেন অহংকার থাকবে না। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, যখন তুমি আল্লাহকে ভালোবাসবে, ওর রাসূল আর আমার নবীকে ভালোবাসবে। নবীকে যখন ভালোবাসবে, মুমিন নবীর প্রেমিক নবীর আশিক যে হবে, কোনোদিন অহংকার করবে না, কারণ তার ভিতরে নবীর প্রেম আছে, ওর ভিতরে নবীর ভালোবাসা আছে। এজন্য বলছে ওয়ার রাসূলি, যে লোকটা রসুলের সঙ্গে বন্ধুত্ব করবে, রসুলকে ভালোবাসবে, শুনে নাও, ওই লোক কোনোদিন অহংকার করবে না। আর 3 নম্বর ওয়া জিহাদিন ফি রাসূলি, আর আল্লাহর রাস্তায় জিহাদকে কোরআন বলছে এই 3টা জিনিসকে যখন তুমি গ্রহণ করবে, সমাজে অশান্তি থাকবে না, হিংসা থাকবে না, নিন্দা থাকবে না, অহংকার থাকবে না। বুঝেন, আমার দিকে তাকান। এক, আল্লাহর প্রেম করো, আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করো, আল্লাহর সঙ্গে প্রেম করো। তার কারণ কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হবে, আল্লাহ ধ্বংস হবে না, আল্লাহর প্রেম ধ্বংস হবে না। তুমি যখন আল্লাহর প্রেমে পড়ে যাবে, আল্লাহর কোন সৃষ্টিকে দেখে তুমি অহংকার করতে পারবে না, আল্লাহর সৃষ্টিকে দেখে তুমি নিন্দা করতে পারো না, আল্লাহর সৃষ্টিকে দেখে তুমি নিন্দা টিটকারি করতে পারো না। 2 নম্বর ওয়ার রাসূল, যে লোকটা নবীকে ভালোবাসবে, রাসূলের আদর্শ গ্রহণ করবে, ও কোনোদিন অহংকার করবে না, ওর ভিতরে কোনোদিন নিন্দা, হিংসা, পরনিন্দা, পরচর্চা থাকতে পারে না। 3 নম্বর বলছেন দ্বীন কায়েমের জন্য, ইসলাম কায়েমের জন্য যে পথ অবলম্বন সাহাবায়ে কেরাম করেছিলেন, মানুষকে বুঝিয়েছিলেন, না বুঝার কারণে সাহাবীদের উপরে যখন অ্যাটাক করেছিলেন, জিহাদের ময়দানে এসেছিল, ওই জিহাদকে তোমরা পছন্দ করো। পৃথিবীতে দেখবে কোথাও অহংকার, বিদ্বেষ, হিংসা নাই। হাদিস আপনাকে কয়েকটা বললাম, মনে রাখতে পারলেন কিনা শোনেন। এবার আপনাকে গোড়া থেকে একটা কথা বলে দেই, যে আপনাকে আমি অনুরোধ করব যে আমার পরেও বক্তা আছে, তিনারা শুয়ে আছে, তিনারা আসবে, তার আগে আমি আমার বিষয়টা সমাপনী দেই। সারাংশ না শুনলে বক্তব্য বুঝে পারবো না। আল্লাহ পৃথিবীতে মানুষকে পাঠিয়েছেন কেন? আল্লাহ নবীদের পাঠিয়েছেন কেন? আল্লাহ আপনাকে পাঠিয়েছে কেন? শুরুতে বলেছিলাম, ভুললে চলবে না, নিশ্চয়ই আল্লাহ আমাদের কেন বানিয়েছে এর একটা উদ্দেশ্য আছে। মানুষ, তুমি কি কারণে আল্লাহ গাছ সৃষ্টি করেছে, পানি দিয়েছে, মাটি দিয়েছে, সব তুমি গবেষণা করে বের করতে পারলে, মানুষ তোমাকে কেন আল্লাহ বানিয়েছে এটা তুমি খুঁজতে পারছো না কেন? তুমি এটা বুঝতে পারছো না কেন? এবার আল্লাহ বলছেন শোনো, আম খুলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আল্লাহ বলছেন এমনি পাঠাইনি তোমাদের ইবাদতের জন্য। তোমরা বলা, তোমরা কি নিজেরাই তোমরা স্রষ্টা? তোমরাই কি নিজেরাই স্রষ্টা, নিজেকে বানিয়েছো? না, আল্লাহ বানিয়েছে। আল্লাহ বলছেন নিশ্চয় আমি যখন বানিয়েছি কোনো কারণ আছে। সেটা কারণ কি? ইল্লা লিয়াবুদুন, বামানা ইল্লা লিয়ারিফুন। তাফসিরে মাআরিফুল কোরআনে দেখছেন ইল্লা লিয়াবুদুন বামানা ইল্লা লিয়ারিফুন, আল্লাহর দাসত্বর জন্য, যেভাবে আল্লাহ চলতে বলেছেন ওইভাবে চলার জন্য, আল্লাহর বিধানগুলো মানার জন্য। তাহলে আমরা যদি আল্লাহর বিধানকে ওইভাবে না মেনে নেই, আল্লাহ যে কারণে সৃষ্টি করেছে সেটা যদি আমরা মেনে না নেই, কিয়ামতের দিন জালিমের কাতারে দাঁড় হতে হবে। তাহলে ইল্লা লিয়ারিফুন ইল্লা লিয়াবুদুন, আল্লাহ ইবাদতের জন্য যেইভাবে আদেশ করেছেন সেইভাবে চলতে হবে। আল্লাহর আদেশের মধ্যে উল্লেখযোগ্য আদেশ হলো এই, মানুষেরা সাদা মাঠা জীবন করবে, একজন আরেকজনের সঙ্গে মিলে থাকবে। কেমন মিলে থাকবে? বিশ্বনবী বলছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি।
আল্লাহ নবী বলছেন অহংকার নয়, বিদ্বেষ নয়, এমন চলাচল করো। শোনো, আল্লাহ নবী বলছেন প্রকৃত মুসলিম সে যে যার হাত এবং জবান দ্বারা অন্য মুসলিম নিরাপদ থাকে। তুমি যদি তোমার হাতের দ্বারা, মুখের দ্বারা অন্য মুসলিমকে নিরাপদে রাখতে পারো, তুমি হলে প্রকৃত মুসলিম। আর যদি তুমি নিন্দা করো, হিংসা করো, কটূক্তি করো, পরলোককে দেখে হিংসা করো, গরিব মানুষকে দেখে হিংসা করো, তাহলে তুমি এখন অবধি মুসলিম হতে পারোনি, তুমি এখন অবধি মুসলমান হতে পারোনি। তাহলে আল্লাহর আদেশ হলো তোমাকে সাদা মাঠা জীবন করো। কেমন? একজন মুসলমান অপর মুসলমান হাত দিয়ে রক্ষা করো, নিরাপদে রাখো, কষ্ট দিও না। ভাই আমার, কেউ উঠিয়েন না, এটা একটা মাদ্রাসা কেন্দ্রিক জালসা। আমি হাদিস অনেকটি বললাম, এর মধ্যে লাস্টের বিষয় বললাম। তাহলে আমাদের হাত মুসলমানকে সহযোগিতা করবে। কি করবে? সহযোগিতা করবে, আল্লাহর দ্বীনের সহযোগিতা করবে। আমাদের জবান আল্লাহর দ্বীনের সহযোগিতা করবে। আমাদের জবান মুসলমানকে